হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর কোষে দেখি 5.4 এবং পেজ নাম্বার হচ্ছে 61 আর দাগ নম্বর হচ্ছে এই 1-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক এবং এই 3-এর দাগের দেখো এ বি সি ডি, এই 4টে অঙ্ক তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে করাবো। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রৈখিক সহজ সমীকরণের সমাধান এবং পার্টিকুলার এই চ্যাপ্টারটা আমায় করতে হবে তুলনামূলক পদ্ধতিতে সমাধান। ঠিক আছে? তো সমীকরণের এই যে সহ সমীকরণ আছে না, এই সহ সমীকরণের সমাধান তো বিভিন্ন উপায়ে হয়। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এই তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেই সমাধানগুলো তোমাদেরকে আমি করে দেখাবো এবং সেটা রয়েছে এই 3-এর দাগের। তার আগে আমি তোমাদেরকে 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো করে দেখাবো। তাই আর সময় নষ্ট না করে একেবারে চলে যাই 1-এর দাগের অঙ্কে। তো 1-এর দাগের অঙ্কটা কি বলেছে, x/3 প্লাস y/2 সমান 8 সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করি। এখানে দেখো দুটো চলরাশি আছে, x রয়েছে আর y রয়েছে। তো এখান থেকে এই সমীকরণ থেকে আমাকে সমাধান করে x এর মানটাকে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি করছি খাতায়, তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। দেখো 1-এর দাগের কি আছে, x/3 প্লাস y/2 এটা সমান 8, এই হলো। বা দেখো এখানে x/3 প্লাস y/2 রয়েছে, 3 আর 2 দুটোর ক্ষেত্রে হরে রয়েছে 3 আর 2, তাহলে 3 আর 2 এর লসাগু যদি করি তাহলে কত হবে, 6 হবে। 3 আর 2 এর লসাগু 6 হবে। এবার আমি 6টাকে এই 3 দিয়ে ভাগ করব, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দুগুণে 6, তাহলে 2 দিয়ে এই ওপরটাকে গুণ করবো, মানে যে ভাগফলটা হবে সেই ভাগফলটা দিয়ে ওপরটাকে অর্থাৎ লবটাকে গুণ করবে, তাহলে 2 হলো 2x প্লাস, এবার এই 6কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 3-এ 6, তাহলে 3 ভাগফল হলো, সেই ভাগফল দিয়ে এই লবটাকে গুণ করব, মানে 3y সমান হয়ে গেল 8। বা এবার দেখো 2x প্লাস 3y, ওকে, এই 6টা নিচে আছে তো, তাহলে আমার সমান চিহ্ন ডান দিকে কি হয়ে যাবে, কোণাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 6 48। এবার আমাকে দেখো কি বার করতে বলেছে, যে x চলকে y চলের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে যেটাকে প্রকাশ করতে বলেছে সেটাকে বাঁ দিকে রাখবো, তাহলে 2x সমান তাহলে কত হয়ে গেল 48 মাইনাস এই প্লাস 3yটা এদিকে এলো মাইনাস 3y হয়ে গেল। এইবার x সমান তাহলে কত হয়ে গেল, দেখো 2টা এখানে গুণ আছে, তাহলে 48 মাইনাস 3y/2 বোঝা গেল। দেখো x এর মানটা আমার বেরিয়ে গেল কোন চলের মাধ্যমে, y চলের মাধ্যমে, মানে ডান দিকে যে মানটা রয়েছে সেখানে কিন্তু y রয়েছে, তাহলে y চলের মাধ্যমে আমি x কে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু উত্তর হয়ে গেল। এবার আমরা 2-এর অঙ্কে চলে আসি। 2-এর অঙ্কটা কি বলছে দেখো, 2/x প্লাস 7/y সমান 1 সমীকরণের y কে x চলের মাধ্যমে প্রকাশ করি। আগের অঙ্কটায় যেমন বলেছিল x কে y চলের মাধ্যমে প্রকাশ করো, তো এখানে বলেছে y কে x চলের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো 2-এর দাগের অঙ্কটা কি রয়েছে, 2/x রয়েছে প্লাস 7/y সমান কত আছে, 1 আছে। এইটা সমীকরণটা দেওয়া রয়েছে। তো এবার আমি লসাগু করব, কি করব, x আর y লসাগু করলে কত হবে, xy হবে। ওকে, এবার এই xy কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে x কেটে যাচ্ছে, তাহলে y ভাগফল থাকছে, তাহলে y দিয়ে আমি 2কে গুণ করলে কত হবে, 2 গুণিত y 2y হয়ে গেল, এখানে প্লাস চিহ্ন রয়েছে। এবার এই xy কে যদি আমি y দিয়ে ভাগ করি তাহলে y কেটে যাবে, তাহলে ভাগফলে x থাকবে, তাহলে x দিয়ে 7টাকে গুণ করব, 7x সমান হয়ে গেল 1। বা এবার কোনাকুনি গুণ করব, তাহলে xy এর সঙ্গে 1 গুণ করে xy হয়ে যাবে, তাহলে 2y প্লাস 7x সমান xy। এবার আমাকে কিসের মান বার করতে বলেছে, y এর মান বার করতে বলেছে। দেখো এইখানে y রয়েছে, আবার এই জায়গাটাও y রয়েছে, তাহলে এইটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 2y মাইনাস xy, ঠিক
ঠিক আছে, সমান এই 7xটার মধ্যে তো ওয়াই নেই, তাহলে এটাকে এদিকে রাখবো না, ডান দিকে নিয়ে চলে যাব, তো -7x। এই হলো। এবার দেখো এখান থেকে আমি যদি ওয়াইটাকে কমন নিই, তাহলে ওয়াই কমন নিলে তাহলে 2 গুণিত ওয়াই, তাহলে 2 থাকছে এখানে, মাইনাস এখানে দেখো ওয়াইটা চলে গেলে কি থাকছে, দেখো এক্স পড়ে থাকছে, তাহলে এক্স সমান -7x, বা ওয়াই সমান তাহলে কত হয়ে যাবে, দেখো ওয়াইয়ের সঙ্গে 2 - এক্সটা কিন্তু গুণ আছে, তাহলে আমি কি করব, -7x বাই 2 - এক্স। ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ ওয়াই চলকে এক্স চলের মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এইবার আমি 3-এর দাগের অঙ্কে চলে আসছি। 3-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, যে নিচের সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের যে মানগুলো সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করছে। তাহলে এর অঙ্কটা আমি করাচ্ছি। তাহলে এইখানে কি করব বলতো, এই যে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসাবে ধরে নেব, 1 নম্বর, আর এটাকে আমি ধরে নেব 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে এক্স এর মান বার করতে পারি অথবা ওয়াই এর মান বার করতে পারি, তো তোমার যেটা পছন্দ সেটাই বার করতে পারো, কিন্তু 1 নম্বর সমীকরণ থেকে যদি তুমি এক্স এর মান বার করো, তাহলে 2 নম্বর সমীকরণেও কিন্তু এক্স এর মানটাই বার করতে হবে। তো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই, সমীকরণ হইতে 1 নম্বর সমীকরণ হইতে পাই। তাহলে আগে 1 নম্বর সমীকরণটা লিখে নিই, 2 × x - y = 3। তাহলে এইবার এটা গুণ করবে, দেখো 2টা এখানে ব্র্যাকেটের মধ্যে কমন নিয়ে আছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করব, 2x, এখানে -2 গুণিত y কত হয়ে যাবে, 2y হয়ে যাবে, সমান 3। আমি এখান থেকে x এর মানটাকে বার করছি, তাহলে 2x সমান তাহলে কি হয়ে যাবে, 3, আর এখানে -2y আছে, মানে ডান দিকে যখন নিয়ে যাব তখন +2y হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এবার এখান থেকে x বার করতে গেলে 2টা দেখো x এর সঙ্গে গুণ আছে, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 3 + 2y/2। এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। ওকে, এই হলো 1 নম্বর সমীকরণ থেকে আমি x এর মানটাকে কিন্তু বার করে নিলাম। এবার 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ হইতে পায়, 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে কি পাচ্ছি, দেখো 5x + 8y সমান হয়ে গেল 14। তাহলে 5x সমান 14 - 8y, তাহলে 8 + 8y আছে, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে -8y হয়ে গেল, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এবার x সমান তাহলে কি হবে, 5টা এখানে গুণ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 14 - 8y/5। এইটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর সমীকরণ। তাহলে 3 নম্বর আর এটা হচ্ছে 4 নম্বর। এইবার দেখো 3 নম্বরে আমি কি পেলাম বলো তো, 3 নম্বরে পেলাম x এর মান, আবার 4 নম্বরেও দেখো x এর মান পেলাম। তাহলে দুটোই যদি x এর মান হয়, তাহলে এই দুটোকে আমরা সমান করতে পারবো, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে x এর মানটা তুলনা করিয়া পাই এইটা ইকুয়াল টু এইটা, যেহেতু দুটোই x এর মান। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই, x এর মান তুলনা করিয়া পাই। তাহলে x এর মান আমি তুলনা করছি, দেখো কি আছে, 3 + 2y/2, 3 + 2y/2 সমান ইকুয়াল 14 - 8y/5। এবার এটাকে আমি কি করব, কোনাকুনি গুণ করব, দেখো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে 5 গুণিত 3 + 2y এটা হলো, আর এদিকে দেখো 2 গুণিত 14 - 8y। তাহলে 5 এর সঙ্গে 3 গুণ করলে 5 × 3 = 15,
5 দুগুণে 10 ওয়াই সমান 2 গুণিত 14, 14 দুগুণে 28 মাইনাস 8 দুগুণে 16 ওয়াই। ওকে, তাহলে 10 ওয়াই, আর আমি ওয়াইয়ের মানটা যেহেতু বার করবো তাহলে 10 ওয়াই রাখলাম আর মাইনাস 16 ওয়াইটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস 16 ওয়াই সমান এইদিকে দেখো 28 আছে আর এই 15টাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 15। তাহলে 16 আর 10-এ 26 ওয়াই সমান 28 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে 13। ওকে, তাহলে ওয়াই সমান তাহলে আমি কত পাবো, ওয়াই সমান হয়ে গেল 13/26, অর্থাৎ 13 একে 13, 13 দুগুণে 26, তাহলে ওয়াই সমান হয়ে গেল 1/2। তাহলে ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে গেলাম। এইবার আমি যে এখানে দেখো যে 3 নম্বর এবং 4 নম্বর যে সমীকরণটা বার করেছি, এইখানে যদি আমি 3 নম্বরে যদি দেখো ওয়াইয়ের মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাব, অথবা আমি 4 নম্বরেও যদি ওয়াইয়ের মানটা বসাই সেখান থেকেও কিন্তু এক্স এর মান পেয়ে যাব। তাহলে আমি 3 নম্বরই বসাই, তাহলে 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 1/2 বসাইয়া পাই, ওয়াই সমান 1/2 বসাইয়া পাই। তাহলে এক্স সমান তাহলে কত হচ্ছে 3 প্লাস 2 ওয়াই, ওয়াই মানে হচ্ছে 1/2, এখানে বসিয়ে দিলাম বাই 2, এই 2 কেটে গেল। এবার দেখো 3 প্লাস 1/2 অর্থাৎ 4/2 সমান 2। তাহলে অতএব এক্স সমান তাহলে কত হয়ে গেল 2। তাহলে এক্স সমান 2, ওয়াই সমান 1/2। তাহলে নির্ণেয় সমাধান, তাহলে উত্তরটা কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান, তাহলে এক্স সমান 2 আর ওয়াই সমান হয়ে গেল 1/2, এটা অ্যান্সার। এইবার যেটা বলছে এই যে সমাধানের মানগুলো বেরোলো, অর্থাৎ x = 2, y = 1/2, এইগুলো কি সমীকরণগুলোকে সিদ্ধ করছে কিনা যাচাই করতে বলছে। তাহলে দেখো তোমার প্রথম সমীকরণটা ছিল কি 2 × x - y = 3, এটা ছিল। তাহলে আমি এই দিকটাতে মানটা বসিয়ে দেখবো যে 3 আসছে কিনা, দেখো বা এটা সমান দিই 2 গুণিত x এর মান কত 2, আর এটা 1/2, y এর মান 1/2। তাহলে দেখো 2 গুণিত, আচ্ছা এইটা কি হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 1/2, অর্থাৎ 2 গুণিত এটা কত হচ্ছে 3/2, 2 কেটে গেল, দেখো 3, দেখো 3-এর সঙ্গে মিলে গেল, তার মানে এটা সমীকরণটাকে সিদ্ধ করছে। আর একটা দেখো, আর একটা কি আছে 5x + 8y, এটা সমান কত আছে 14 আছে, তাহলে আমার 14 আনতে হবে। তাহলে 5x, x মানে হচ্ছে 2, আর 8y, y মানে হচ্ছে 1/2। দেখো 5 দুগুণে 10 আর 2 আর 8 কাটলে 4 হলো, তাহলে 4 সমান কত হয়ে গেল, দেখো 14, এই 14-এর সঙ্গে মিলে গেল। তাহলে কি লিখবো, অতএব সমাধানের মানগুলো, অতএব সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে, সমীকরণগুলিকে সিদ্ধ করে, অ্যান্সার নয়, এটা প্রমাণিত, প্রুভড। তাহলে এইভাবেই হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হয়। অর্থাৎ প্রথমে তোমাকে কি কাজটা করতে হবে, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমি এক্স এর মানটা বার করে নেব, এবং এই যে এটাকে 3 নম্বর এবং 4 নম্বর নাম দেবো, দেওয়ার পরে এক্স এর মানটা তুলনা করব, অর্থাৎ এই যে দুটো এক্স এর মান বেরোলে দুটোকে ইকুয়াল করব, করলে এখান থেকে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব। আর 3 নম্বর বা 4 নম্বরে যদি আমি ওয়াই এর মানটা বসাই তাহলে কিন্তু আমি এক্স এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে কিন্তু তুলনামূলক পদ্ধতিতে সমাধান করবে তোমরা। এরপরে আমি তোমাদের বি এর অঙ্কটা করাবো। বি এর অঙ্কটা কি আছে বলো তো, 2x + 3y = 5 আছে, আর একটা আছে 5x - 2y = 3 আছে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে আমি ধরে নেবো এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নেবো, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নেবো। ঠিক একইভাবে করব। দেখো 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে কি পাচ্ছি
2x প্লাস 3/y ইকুয়াল টু 5। এখান থেকে আমি x এর মানটাকে বার করব। তাহলে দেখো 2x সমান 5 মাইনাস, এটা প্লাস 3/y আছে, তাহলে এদিকে হলো মাইনাস 3/y হয়ে গেল। অর্থাৎ 2x সমান তাহলে কি হয়ে গেল, তাহলে y যদি লসাগু হয় তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে y কে 1 দিয়ে ভাগ করলে y হবে, y দিয়ে ভাগফল হলো সেটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5y মাইনাস এই y কে y দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1 গুণিত 3 হয়ে গেল। বা তাহলে x সমান তাহলে কত হবে, দুইটা নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5y মাইনাস 3 নিচে হয়ে যাবে, অর্থাৎ 2y। তাহলে এখান থেকে আমি x এর মানটা বার করে নিলাম এবং এটা হয়ে গেল আমার 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ। এইবার 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণে কি আছে দেখো, 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3, অর্থাৎ 5x সমান তাহলে কত হয়ে যাবে, 3 প্লাস 2/y, বা 5x সমান তাহলে y লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু y 3y হয়ে গেল প্লাস 2, এটা হয়ে গেল, বা x সমান তাহলে হয়ে গেল 3y প্লাস 2/y, আর এই 5টা নিচে হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল আমার 4 নম্বর সমীকরণ। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার এরপরে কি করব, 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে x এর মান তুলনা করিয়া পাই। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই, তুলনা করিয়া পাই। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। তাহলে প্রথমটাই কি ছিল, 5y মাইনাস 3/2y, আর এখানে কি আছে 3y প্লাস 2/5y। ঠিক আছে, এই দুদিকে আমি ওয়াইটা কেটে দিলাম এবং ওয়াইটা নট ইকুয়াল টু 0 লিখে দেবে পাশে। এবার দেখো, এবার কোনাকুনি গুণ করব, 5 যেটাকে গুণ করলে 5 গুণিত 5y মাইনাস 3 হয়ে গেল, আর এদিকে 2 দিয়ে গুণ করলে 2 গুণিত 3y প্লাস 2 হয়ে গেল। বা তাহলে এবার গুণ করব, 5 5 25y, 5 3 15 সমান 3 দুগুণে 6y প্লাস 2 দুগুণে 4। এবার 25y, তাহলে পরের লাইনে কি হবে, 25y মাইনাস 6y সমান 15 প্লাস 4। 25y মাইনাস কত 6y সমান 15 প্লাস 4, তাই তো? তাহলে 25y থেকে 6y বিয়োগ করলে কত হয়ে যাবে, তোমার 19y হবে, সমান 15 আর 4 19, বা y সমান হয়ে গেল 19/19। তাহলে 19 একে 19, অতএব y ইকুয়াল টু কত হয়ে গেল 1, y ইকুয়াল টু 1। এবার 3 নম্বর সমীকরণে, 3 নম্বর সমীকরণে y সমান 1 বসাইয়া পাই, y সমান 1 বসাইয়া পাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি আছে, x সমান, দেখো x সমান 5y, আমি আগে লিখে নিই, 5y মাইনাস কত আছে, 5y মাইনাস 3/2y, 3/2y। তাহলে আমি y এর মান 1 বসাচ্ছি, দেখো 5 ইন্টু 1 মাইনাস 3/2 ইন্টু 1, অর্থাৎ 5 একে 5 মাইনাস 3/2। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2/2, 2 2 কেটে গেল, 1 হয়ে গেল। ঠিক আছে, অতএব x সমান হয়ে গেল 1, x সমান হয়ে গেল 1। তাহলে x সমান 1 এবং y সমান 1 দুটোই পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান, সমাধান তাহলে কত হয়ে গেল, x সমান 1 আর y সমান 1, অ্যান্সার। এবার এইগুলো দিয়ে সিদ্ধ করছে কিনা একবার দেখে নিই। দেখো প্রথম সমীকরণ, দেখো 2x প্লাস 3/y, এটা সমান 5 আছে, 5 আসছে কি দেখে নিই। দেখো 2 গুণিত 1 প্লাস 3/1 সমান 2 প্লাস
3 সমান 5। তাহলে এটা সিদ্ধ করছে। আর একটা দেখি, 5x মাইনাস 2/y সমান 3 বলেছে, তাহলে 5x মানে 1 মাইনাস 2/1, তাহলে 5 মাইনাস 2 সমান 3। বোঝা গেল? তাহলে সিদ্ধ করছে। অতএব কি লিখব? অতএব সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। প্রুভড। এরপরে আমি চলে আসছি সি এর অঙ্কে। দেখো, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 এবং x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে আমি প্রথম সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, আর দ্বিতীয় সমীকরণকে আমি ধরলাম 2 নম্বর সমীকরণ। তাহলে কি লিখবো? 1 নম্বর সমীকরণ থেকে আগে x এর মানটা বার করব। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে দেখো, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। অর্থাৎ আমি 2 আর 3 যদি লসাগু করি তাহলে 6 হবে। তাহলে 2 3 6, তাহলে 3 দিয়ে আমি x-কে গুণ করলে কত হয়ে যাবে? 3x হয়ে যাবে। আবার 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 2 6, তাহলে 2y হয়ে গেল সমান 1। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু কত হয়ে গেল? 6। এখান থেকে আমি x এর মানটাকে বার করবো। দেখো এখানে 3x সমান তাহলে কি হয়ে যাবে? 6 মাইনাস 2y, বা x সমান হয়ে যাবে 6 মাইনাস 2y/3। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমি x এর মানটাকে বার করে নিলাম। একইভাবে আমি 2 নম্বর সমীকরণ থেকে x এর মানটাকে বার করব। তাহলে কি লিখব? 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে পাই। দেখো 2 নম্বর সমীকরণে কি পাচ্ছি? x/3 প্লাস y/2 সমান হচ্ছে 1। এখান থেকে x/3 সমান কি হবে? 1 মাইনাস y/2, বা x/3 সমান এই 2 2 1 2 মাইনাস y হলো। তাহলে এইবার কি হবে? 3টা কোনাকুনি উপর দিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ x সমান হয়ে যাবে 3 গুণিত 2 মাইনাস y/2। তাহলে এইটাকে আমি ধরে নেব 4 নম্বর সমীকরণ। তাহলে এবার 3 নম্বর ও 4 নম্বর সমীকরণে x এর মান তুলনা করিয়া পাই। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। তাহলে প্রথমটা থেকে x এর মান কি এসেছিল? 6 মাইনাস 2y/3 এটা, আর দ্বিতীয়টা থেকে 3 ইন্টু 2 মাইনাস y/2 এই হলো। এবার আমি কোনাকুনি গুণ করি। দেখো 2 দিয়ে যদি এটাকে গুণ করি 2 গুণিত 6 মাইনাস 2y, আর এই 3 দিয়ে এটাকে গুণ করলে 3 3 9, 2 মাইনাস y। তাহলে 2 দিয়ে 6কে গুণ করলে কত হবে? 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4y সমান 9 দুগুণে 18 মাইনাস 9y। এবার মাইনাস 4y আর মাইনাসটা এদিকে এলে প্লাস 9y সমান 18 মাইনাস 12, অর্থাৎ মাইনাস 4y প্লাস 9y, তাহলে হবে 5y সমান 18 মাইনাস 12, 18 মাইনাস 12 হচ্ছে 6, বা y সমান হয়ে যাবে আমার 6/5। y সমান হয়ে গেল কত? 6/5। এইবার 3 নম্বর সমীকরণে y সমান 6/5 বসাইয়া পাই।
3 নম্বর সমীকরণে y সমান 6/5 বসাইয়া পাই। তাহলে x সমান কি হয়ে যাবে 6 মাইনাস 2 ইন্টু 6/5/3। তাহলে 6 মাইনাস 6 দুগুণে 12/5 নিচে 3 হলো সমান, দেখো 5 6 30 হয়ে যাচ্ছে, মাইনাস 12/5 আর নিচে 3 সমান 30 মাইনাস 12 কত হচ্ছে 18। তাহলে 18/5 গুণিত এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ঘুরে গিয়ে 1/3 হয়ে যাচ্ছে। তাহলে 3 6 18, তাহলে অ্যান্সার এখানে হয়ে গেল 6/5। অতএব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 6/5 আর y সমান হয়ে গেল 6/5, এটা অ্যান্সার। এবার আমার এই এক্স আর ওয়াই এর মানটা সমীকরণগুলোতে বসিয়ে দেখব সিদ্ধ হচ্ছে কিনা। অর্থাৎ x/2 প্লাস y/3 এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। তাহলে এক্স এর জায়গায় 6/5 বসালে দেখো 6/5 আর নিচে 2 আছে মানে 5 দুগুণে নিচে 10 হয়ে গেল, প্লাস এই ওয়াই এর জায়গায় দেখো 6/5 3 15। 10 আর 15 লসাগু কত হচ্ছে 30 হচ্ছে। তাহলে 3 10 30 মানে 3 6 18 প্লাস 15 দুগুণে 30 মানে 6 দুগুণে 12। তাহলে ওপরে 30 বাই নিচে 30 সমান 1। তাহলে এটা আমার মিলে গেল। আবার একইভাবে x/3 প্লাস y/2 এটাও সেম জিনিস হবে। এটা x এর মান দেখো 6/5 মানে 6/5 3 15 হয়ে গেল, প্লাস y মানে হচ্ছে 6/5 মানে 5 দুগুণে নিচে 10 হয়ে গেল। ওই একই জিনিস এসে গেল, নিচে 30 লসাগু 6 দুগুণে 12 প্লাস 318, তার মানে 30/30 সমান 1। তাহলে এটাও কিন্তু 1 চলে এলো। তাহলে এখান থেকে কি বলতে পারবো যে সমাধানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে সি এর অঙ্কটা হয়ে গেল, 3 দাগে সি এর অঙ্কটা হয়ে গেল। এইবার ডি এর অঙ্কটা করব। এইবার ডি এর অঙ্কে চলে আসছি। 4x মাইনাস 3y সমান 18 আর 4y মাইনাস 5x ইকুয়াল টু -7। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই 1 নম্বর সমীকরণ হইতে পাই 4x মাইনাস 3y সমান 18 বা 4x সমান তাহলে কত হয়ে যাবে 18 প্লাস 3y। এখান থেকে আমি x এর মানটাকে বার করব। তাহলে x সমান হয়ে যাবে 18 প্লাস 3y/4। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে 2 নম্বর সমীকরণ হইতে পাই 2 নম্বর সমীকরণ হইতে পাই 4y মাইনাস 5x সমান -7 বা তাহলে -5x সমান 4yটা এদিকে গেলে -4y আর এদিকে -7 আছে। আমি মাইনাস দিয়ে সব কটাকে গুণ করে দিলাম, তাহলে 5x হয়ে গেল। এটা 4y মাইনাসে মাইনাসে প্লাস, এটাও মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করলাম। এইবার x সমান হয়ে যাচ্ছে 4y প্লাস 7/5। এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এইবার 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই x এর মান তুলনা করিয়া পাই। তাহলে এখানে দেখো 18 প্লাস 3y/4, এই x এর মানটা দেখো এখানে পেয়েছি 18 প্লাস 3y/4 আর এখানে পেয়েছি 4y প্লাস 7/5। দুটোই ইকুয়াল হয়ে যাচ্ছে যেহেতু দুটোই x এর মান। এই এবার আমি কোনাকুনি গুণ করব। তাহলে 5 যেটাকে গুণ করলে 18 প্লাস 3y আর এটাকে 4 দিয়ে গুণ করলে 4y প্লাস 7। তাহলে 5 18 কত 5 18 হচ্ছে 90 হচ্ছে, প্লাস 5 3 15y সমান 4 4 16y প্লাস 4 7 28 হয়ে গেল। তাহলে বা 15y মাইনাস 16y সমান 28। 90টাকে এদিকে নিলাম -90। তাহলে
বা ওয়াই সমান তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 8 9 10 2 দিতে হাতে 1 2 রেখে 3 তাহলে 6 মাইনাস 62 অর্থাৎ ওয়াই সমান হয়ে গেল 62 মাইনাস দিয়ে আমি গুণ করে দিলাম তাহলে ওয়াই সমান 62। এইবার এই যে 3 নম্বর সমীকরণ বার করেছি এখানে ওয়াই এর মানটা বসিয়ে দেবো তাহলে কি লিখবো অর্থাৎ 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 62 বসাইয়া পায় 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 62 বসালে তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এক্স সমান 18 প্লাস 3y মানে 3 ইন্টু 62 বাই 4 তাহলে 18 প্লাস 3 দুগুণে 6 318 186 বাই 4 তার মানে এক্স সমান পেয়ে যাচ্ছি ওখানে যোগ করলে 8 6 14 4 হাতে 1 8 রেখে 9 রেখে 10 0 হাতে 1 1 রেখে 2 204 বাই 4 তাহলে 4 5 20 1 তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 51 এক্স সমান 51 তাহলে নির্ণেয় সমাধান এক্স সমান 51 আর ওয়াই সমান হয়ে যাচ্ছে 62 তাহলে এই হচ্ছে অ্যান্সার। এবার এটা সিদ্ধ করছে কিনা দেখতে হবে দেখো 1 নম্বর সমীকরণটা 4x মাইনাস 3y এটাকে 18 দেখাতে হবে মানে 4 ইন্টু 51 মাইনাস 3 ইন্টু 62 তার মানে 4 1 4 4 5 20 মাইনাস 3 দুগুণে 6 318 186 204 থেকে 186 বিয়োগ করলে 18 হয় তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে যাচ্ছে অর্থাৎ সিদ্ধ করছে। আর একটা দেখো 4y মাইনাস 5x এটা সমান মাইনাস 7 দেখাতে হবে 4 ইন্টু ওয়াই মানে হচ্ছে 62 মাইনাস 5 ইন্টু 51 4 দুগুণে 8 4 6 24 মাইনাস 5 1 5 5 5 25 তাহলে 48 49 50 মানে মাইনাস 5 আর 2 7 মাইনাস 7 তাহলে এটাও কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ কি লিখবো যে সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে ঠিক আছে। তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কোষে দেখি 5.4 এর 1 2 এবং 3 দাগের অঙ্কগুলো দেখালাম তোমাদের তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটাও তোমাদেরকে শেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না কারণ সাবস্ক্রাইব করে দিলে আর নোটিফিকেশন বাটন যদি তোমরা অন করে দাও তাহলে কি হবে বলো তো আমি যে ভিডিওগুলো ছাড়বো তাহলে সেই ভিডিও সর্বপ্রথম তোমরাই পেয়ে যাবে এবং তোমরা তোমাদের প্রয়োজনের ভিডিও কিন্তু দেখতে পারো ঠিক আছে। ওকে থ্যাংক ইউ।